আমরা কিছুক্ষণ আগে একটা সুন্দর র্যালি হয়েছে এবং র্যালিতে আমরা সবাই বেশ কিছু বক্তব্য গঠনমূলক বক্তব্য দিয়েছি এবং সেখানে কিছু দিক নির্দেশনাও আমাদের মুরব্বী দিয়েছেন। বললেন আমরা আমাদের এই পৌর বিএনপি থানা এবং বিশেষ করে ভান্ডারিয়া থানার সভাপতি হিসেবে ধন্যবাদ জানাচ্ছি। যার যদি কথা বলবো, আসলে আপনারা জানেন আমরা যারা এখন নির্বাচনের প্রার্থী, আমাদের এখন অনেক কাজ এবং আমাদের এই কাজটা বিশাল বড় কাজ, কারণ এই আসনটা অনেক বড়। এখানে লজিস্টিক্যালি দুটো আসন মোটামুটি কাছাকাছি, কিন্তু এটা আবার নেশাবাদী দূরে এবং এখানে যোগাযোগ ব্যবস্থা অনেক অনুন্নত। এই অবস্থায় আমাদের এখন প্রতিটি কাজ একটা সিস্টেমের মধ্যে না আনতে পারলে আমাদের ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ আমি আশাবাদী যারা এখানে নেতৃত্বে আছেন থানার এবং পৌর এবং অঙ্গসভার নেতৃবৃন্দ, ইনশাআল্লাহ আমরা শীঘ্রই বসে আমরা একটা নির্বাচনী পরিচালনা কমিটির মাধ্যমে আমাদের কার্যক্রম দ্রুত শুরু হবে। আলহাজ মোহাম্মদ সুমন মঞ্জুর ভাইকে আমাদের প্রস্তুত হয়ে ধানের শীষের প্রতীক তার হাতে এবং তাকে নির্বাচিত করেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আপনারা জানেন আমি ব্যক্তিগতভাবে এই দলের সাথে দীর্ঘদিন থেকে জড়িত। আমরা অনেকেই হয়তো দ্বিধাদ্বন্দ্বে আছি যে আজকের অনুষ্ঠানে শরৎকাঠি উপজেলার অনেক লোকই আসে নাই। আমার দৃঢ় বিশ্বাস এবং আমি যেটা দেখেছি শরৎকাঠিতে ম্যাক্সিমাম লোক বিভিন্ন ইউনিয়ন থেকে এসেছে, হয়তো একটু কম। অবশ্য তারা সবাই আসবে আগামী ইনশাআল্লাহ যদি বিএনপি ধানের শীষ করে। যারা আসে নাই, যারা দ্বিধাদ্বন্দ্বে আছে, তাদেরকে আমি অনুরোধ করে আমাদের প্রার্থী বক্তব্যে বলে গেছেন 27শে অক্টোবর তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওয়াদাকে ডেকেছিলেন। তখন কিন্তু তারা ওয়াদা করে এসেছিলেন যে ধানের শীষ যেভাবে আমরা সবাই তার নির্বাচন করবো এবং তাকে জয়ী করব, কিন্তু তার প্রমাণ আজকে দিতে পারে নাই। আমার মনে হয় তারা যদি না আসে বা আসবে তো অবশ্যই, তাই তাদের আমার মনে হয় ক্ষতি হবে, বুকার সাথে ক্ষতি হবে না, ক্ষতি হবে ইনশাল্লাহ, এটা আমি মনে করি। তা আমি অনুরোধ করে সাংবাদিক ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, যারা আসে নাই, যারা প্রার্থী ছিলেন, আমি তাদেরকে অনুরোধ করবো আপনাদের মাধ্যমে তারা যেন এসে ধানের শীষের পতাকা এসে আমরা সোহেল মঞ্জু ভাইকে যাতে আমরা জয়যুক্ত করতে পারি সেই দিকে তারা আসবে। এবং সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সকলকে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়াউর রহমান অমরক। ধন্যবাদ সকলকে। তন্ত্র ভুলে গিয়ে, সকল ভেদাভেদ ভুলে গিয়ে আপনারা সকলে আসুন। আমাদের প্রার্থী অত্যন্ত উদার মনের, তিনি আপনাদেরকে কখনোই দূরে ঠেলে দেবেন না। তিনি আপনাদের যার যোগ্যতা অনুসারেই অবশ্যই তিনি মূল্যায়ন করবেন।